আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। কুমিল্লায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে স্থানীয় এক যুবক কর্তৃক ধর্ষণের অভিযোগে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন মাদ্রাসাটির শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার 7ম শ্রেণীর এক ছাত্রীকে একটি দোকানে আটকে রেখে ধর্ষণ করে স্থানীয় বাজারের ইনায়েত টেলিকমের স্বত্বাধিকারী। এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে অভিযুক্তের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানায়। এতে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের বাবা আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল 8:45টায় চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিকভাবে কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে, 2 কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। বাদ জোহর এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে সাভার নয়াবাড়ি কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ সাভারের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মী সহ সকল স্তরের মানুষ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং রুহের মাগফিরাত কামনা করেন। নওগাঁয় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। গত বছরের চেয়ে বাজারে ধানের মূল্য কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। ধান উৎপাদনে শীর্ষে থাকা নওগাঁ জেলার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চলতি মৌসুমে নওগাঁর 11 উপজেলায় 1,92,500 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সঠিক পরিচর্যায় ফলন ভালো হয়েছে, তবে দাম পড়ে যাওয়ায় হতাশায় কৃষক। অনেকে ধার দেনা করে ধান আবাদ করেছেন, এখন তাদের উৎপাদন খরচই উঠাতে হিমশিম খেতে হচ্ছে। গত বছর প্রতি মণ ধান বিক্রি হয়েছে 1400 টাকা, এই বছর বিক্রি হচ্ছে 1000 টাকা মণ দরে। ধানের দামের দিকে কম, ধানের দাম নাই, আবার কুস্তির ফানে একটা খরচ, কাটতে অনেক খরচ। ধানের দাম যদি মনে 200-300 টাকা বেশি পাতাম তারপরে একটু থাকতো। আমাদের ধান 25 মণ 26 মণ হারে ফলন হয়, সেটা 25,000 টাকা বিক্রি হচ্ছে। এতে দেখা যাচ্ছে আমাদের বিঘা হারি 5-7,000 টাকা অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। এই জমিগুলো যারা গরিব চাষি আছে সবাই বর্গানি করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এক সিজন খাওয়ার পরে ওনাদের জমিটা আর থাকে না। তো এই কোয়ালিটির যেগুলো কৃষক, ওনাদের অনেকটাই লস গুনতে হচ্ছে আর কি। শীঘ্রই ধানের বাজার স্বাভাবিক হবে, তাই কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ এই কৃষি কর্মকর্তার। কৃষকেরা এবারে তারা একটু ধানের দাম নিয়ে তাদের মনে একটু দেখা দিচ্ছে। তারপরে আমরা আশা রাখছি যে যখন পুরো মৌসুম মানে ভরা কর্তন শুরু হয়ে যাবে, ইনশাল্লাহ তারা দামটা পাবে। আমরাও চাই যে কৃষকরা দাম পাক। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,22,480 মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হবিগঞ্জের হাওরের কৃষকের মুখে হাসি নেই। অনেকে নিঃস্ব হয়ে গেছেন। সেখানে জেলার আজমেরীগঞ্জের শিবপাড়া হাওরে মাছ চাষ করে সফল উদ্যোক্তা হয়েছেন মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী। 120 বিঘা জমিতে 15টি পুকুর কেটে মাছ চাষে যেমন সফল হয়েছেন, তেমনি ফলের বাগান থেকেও বাড়তি আয় করছেন তিনি। পেয়েছেন সেরা খামার মালিক পুরস্কার, অর্জন করেছেন উদ্যোক্তা সম্মাননাও। হবিগঞ্জের MAG অ্যাগ্রো ফার্ম ঘুরে সেই সফল উদ্যোক্তার খবর জানাচ্ছেন হাসান জাবেদ, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান। হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশার এই বিশাল হাওরে যত দূর চোখ যায় শুধু ধান আর ধান চোখে পড়বে। তার মাঝেই 40 একর জমিতে 15টি পুকুরে মাছের খামার করেছেন মাদানীপল্লীর বাসিন্দা মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী ও তার ভাই সেজাউল হোসেন চৌধুরী। 15 জন স্থায়ী কর্মী দিয়ে পরিচালনা করছেন এই মাছের খামার। ধানের পরিবর্তে কেন এই খামার গড়ে তুললেন জানালেন এই ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা যখন প্রাকৃতিকভাবে কৃষকরা মার খাইতেছে, ধানের দাম নাই, তখন আমরা বিকল্প চিন্তা করলাম যে আমরা কি করা যায়। তখনই আমি 40 একর জায়গার মধ্যে 15টা পুকুর করছি, মাছ চাষ শুরু করছি।
আমার এখানে তেলাপিয়া হইলো মেইন, তেলাপিয়ার সাথে মিশু চাষ আছে, রুই, মৃগেল, কাতল, সিলভার, ব্রিগেড, বিভিন্ন ধরনের মাছ আছে। লাগাতার চৈত্র মাস থেকে বৃষ্টি হচ্ছে, আর জমিনে ধান পাইকে রয়েছে, কাটতে পারি না, এই জন্য বিকল্প চিন্তা করছি। মাছের পাশাপাশি নানা ধরনের ফলের বাগানও করা হয়েছে এই এগ্রো ফার্মে, সাথে আছে গরুর খামারও। খালিদ হোসেনের পুকুরের মাছ হবিগঞ্জ ছাড়াও ঢাকার যাত্রাবাড়ি, গাজীপুর এবং সিলেটে যায়। এতে বেশ আয়ু হচ্ছে তার। সফল চাষি হিসেবে 2015 সালে জেলার সেরা খামার মালিকের পুরস্কার পান, আর 2019 সালে অর্জন করেন উদ্যোক্তা সম্মাননা। তাই চাকরির পিছনে না ঘুরে তার মতো ক্ষুদ্র উদ্যোক্তা হতে শিক্ষিত বেকারদের প্রতি আহ্বানও জানান তিনি। যদি চাকরির পাশনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার চিন্তা করে, তাইলে আমাদের দেশের মনে করেন দেশ উন্নত হবে। একজন শিক্ষিত লোক বুঝে চাষ করতে পারবে, মাছ ওই করুক বা ফল ওই করুক, সে বুঝবে যে এখানে কি করা লাগে। বাংলাদেশ ব্যাংকের ESF ফান্ড থেকে ঋণ সুবিধা পেলে খামারকে আরও এগিয়ে নিতে পারতেন, সেজন্য আবেদনও করেছেন, কিন্তু এখনও সেই ঋণ সুবিধা পাননি বলে জানান খামার মালিক খালেদ। হাসান জাভেদ, NTV নিউজ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, তবে দলে নেই তারকা পেসাররা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড কোনো দলেই নেই। দুই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বাংলাদেশ সফরে থাকছে দুই নতুন মুখ, স্কট ও ডেভিস। স্কট আছে ওয়ানডে দলে, ডেভিস সুযোগ পেয়েছেন টি20-তে। এছাড়াও ওয়ানডে দলে ফিরেছেন ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও রাইলি মেরেডিক। বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে অস্ট্রেলিয়া। আগামী 9 জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। টি20 শুরু হবে জুনের 14 তারিখ থেকে। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।